আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করবার জন্য তার ঘর মসজিদে সকাল সকাল আসবার তৌফিক দান করেছেন। আমরা গত 2 জুমাতে রমাজানের প্রস্তুতি বিষয়ক আলোচনা করছি। আমরা আলোচনা করেছি রমাজানের বিশেষ ইবাদত মূলত 8টি: সিয়াম পালন করা, রোজা রাখা, দীর্ঘ রাত জেগে জেগে সালাত আদায় করা, তারাবি বা তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কোরআনকে বেশি বেশি করে সময় দেওয়া, কোরআন পড়া, কোরআনের অর্থ বোঝা, মর্ম অনুধাবন করা, কোরআনের দাওয়াত বেশি বেশি করে প্রচার করা, সকল ধরনের গুনাহ বর্জন করা, তাকওয়া অর্জন করা, জ্ঞান অর্জন করা, অজ্ঞতা থেকে মুক্তি লাভের চেষ্টা করা, বেশি বেশি করে দান সদকা করা, আর একটা হচ্ছে আল্লাহর জন্য দুনিয়ার সকল কাজ কারবার থেকে নিজেকে মুক্ত করে নির্জনতা লাভ করা, নির্জনতায় থাকা, আল্লাহকে সময় দেওয়া। এর ভেতরে 6টির আলোচনা আমরা গত 2 জুমাতে করেছি। রমজানে বেশি বেশি করে দান সদকা করা এবং আল্লাহর জন্য নির্জনতা অবলম্বন করা, এই 2টি আলোচনা বাকি রয়েছে। খুব সংক্ষেপে আমরা আলোচনা করে অন্য আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দানশীল ছিলেন। আমরা জানি যে নবীজি খুব গরিব ছিলেন। এই কথাটা 16 আনা ঠিক নয়। নবীজি যখন মদিনা রাষ্ট্রের প্রধান, তখন চারিদিকে যুদ্ধ জেহাদ হচ্ছে নবীজির নেতৃত্বে, নবীজির সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন এলাকা বিজিত হচ্ছে, নবীজির হাতে চলে আসছে। সেই সব এলাকার গনিমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে এই সব গনিমতের এক অংশ নবীজিকে দিয়েছেন। তারপরে বিজিত এলাকার যেসব ফল ফসল হয়, ওটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কিছু হক রয়েছে। চারদিক থেকে নবীজির কাছে কিছু দান সদকাও আসতো। সব মিলিয়ে নবীজি একেবারেই দরিদ্র ছিলেন এমন নয়, কিন্তু এত বেশি দানশীল ছিলেন, অঢেল সম্পদ হয়তো কোনো যুদ্ধ থেকে এসেছে, নবীজির ভাগে যেটা পড়েছে সেটা অনেক, কিন্তু সেই সম্পদ সন্ধ্যা হতে হতে সব শেষ হয়ে গেছে, সব দান করে দিয়েছেন। যুদ্ধ থেকে কোনো সম্পদ এসেছে, নবীজি তার স্ত্রীদেরকে তাদের ভাগ অনুযায়ী বন্টন করে দিয়েছেন। স্ত্রীরাও এত দানশীল ছিলেন, সন্ধ্যার পরে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে কারোর বাড়িতে আর কিছু নেই, তারাও সবাই দান করে দিয়েছে। তো নবীজি সব থেকে বেশি দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস বিল খাইর। মানুষের ভেতরে মানুষের জন্য কল্যাণকর দানে, যা কিছু মানুষের জন্য কল্যাণকর হবে, দান 2 রকমের হয়। একটা হচ্ছে অকল্যাণকর জিনিস দান করা, আমার প্রয়োজন নেই তাই অন্যকে দিয়ে দেওয়া, অথবা দানের মাধ্যমে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করা, এই এক দান। আর একটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকর দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানটা করতেন, এই দান ছিল মানুষের জন্য কল্যাণকর দান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কল্যাণকর দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার থেকে অধিক। আজওয়াদান নাস বিল খাইর। ওয়া কানা আজওয়াদু হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম ফি রমাদান। বিশেষ করে রমাজান মাসে
জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির সাথে সাক্ষাৎ করতেন তখন নবীজি আরও অধিক দানশীল হয়ে পড়তেন, আরও অধিক। ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান। আর জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে আসতেন। ইউরিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন, তিনি নবীজিকে শোনাতেন, নবীজি তাকে শোনাতেন। রাতভর এই আমল চলত। নামাজের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন শোনাতেন, জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। ফাইদা লাকিয়াহু জিবরিল আলাইহিস সালাম ফি রমাদান কানা আজওয়াদান নাস মিনার রিহিল মুরসালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রমজানে যখন জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে সাক্ষাতে আসতেন তখন মানুষের জন্য কল্যাণকর দানে নবীজি প্রবহমান বাতাসের থেকেও অধিক হয়ে উঠতেন। বাতাস যেমন ভালো মন্দ সবার বাড়িতে ফাঁক ফোকর দিয়ে ঢুকে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণকর দান জিবরিল আলাইহিস সালাম যখন রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে আসতেন তখন এরকম প্রবহমান বাতাসের থেকেও ব্যাপক এবং গভীর হয়ে যেত। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের এক বিশেষ সুন্নত, বিশেষ আমল। আমাদেরও চেষ্টা করা উচিত রমজানে বিশেষ করে দান করা। আর রমজানে মুসলিম উম্মাহ 1400 বছর ধরেই ফরজ যে দান তাদের জাকাত, এটা তো রমজানেই সাধারণত আদায় করা হয়। জাকাতের জন্য নির্ধারিত কোনো সময় নেই। সাধারণ যে জাকাত, এই জাকাত সম্পদ জাকাতের নেশাব পরিমাণ হওয়ার পর 1 বছর অতিবাহিত হলে দিতে হয়। সেটা যখনই অতিবাহিত হবে, সে যে মাসই হোক, রমজান হোক, শাওয়াল হোক, শাবান হোক, জিলকদ হোক, তখন তার উপরে ফরজ হয়ে যায়, তখন তার আগে পরে দিতে পারে। কিন্তু মুসলিম উম্মার অভ্যাস হচ্ছে এই 1400 বছর ধরেই মোটামুটি তারা এই দানটা রমজান মাসে আদায় করে থাকে। হাদিস শরীফে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন লোকদেরকে উনি রমজান মাসে বিশেষভাবে তাকিদ দিতেন যে তোমরা এখন জাকাত আদায় করো এবং জাকাত আদায়ের ব্যবস্থা করো। হাজা শাহরু জাকাতিকুম, এটা তোমাদের জাকাত আদায়ের মাস। তো জাকাতের মতো ফরজ দান এবং অন্যান্য নফল দান বিশেষ করে রমজানে বিশেষভাবে দেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরাও চেষ্টা করি রমজানে বেশি বেশি করে দান করার, এখন থেকে একটু অভ্যাস করি। 8 নম্বর আমল হচ্ছে আল্লাহর জন্য নির্জনতা অবলম্বন করা। এটা রমজানে সাধারণত করা হয় ইতিকাফের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আমল ছিল, প্রত্যেক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা, তার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর বছর পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। অন্য হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দশকে 20 দিন ইতিকাফ করেছেন, শেষের 2 দশক। ইতিকাফের উদ্দেশ্য কি? বাইরে থাকলে তো বিভিন্ন দুনিয়াবিক ঝুট ঝামেলা থাকে, পরিবারকে সময় দিতে হয়, মানুষকে সময় দিতে হয়। আর ইতিকাফে থাকলে শুধু আল্লাহকে সময় দেওয়া। এই যে শুধু আল্লাহকে সময় দেওয়া, এই জিনিসটা আমরা এই সেকুলার সমাজে বসবাস করবার কারণে বুঝতে পারি না। আমরা আমাদের আত্মীয়স্বজনের ভালোবাসা বুঝি, স্ত্রী পুত্র কন্যা এদের ভালোবাসা বুঝি, এদের সাথে সময় কাটালে ভালো লাগে, ফেসবুকে সময় দিতে ভালো লাগে, টেলিভিশনে সময় দিতে ভালো লাগে, পেপারকে সময় দিতে ভালো লাগে, কিন্তু আল্লাহর সাথে সময় দিতে ভালো লাগে না। এটা কিন্তু আমাদের দিলের মুর্দা হয়ে যাওয়ার আলামত। মানুষের অন্তর এসেছে আল্লাহর কাছ থেকে। আমি আপনাদেরকে বারবার বলি যে মানুষের দেহ হচ্ছে দুনিয়ার উপকরণে তৈরি, আর রূহ অন্তর এসেছে আল্লাহর কাছ থেকে। তো দেহের পুষ্টির জন্য, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন তা এই পৃথিবীর উপাদান থেকে তৈরি হয়। কিন্তু রুহের যে খোরাক, রুহ যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছে, রুহের খোরাক এবং চিকিৎসা এটা হবে
আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহ মিন আমরি রব্বি, হে নবী আপনি বলে দিন যে রূহ আমার প্রতিপালকের নির্দেশ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কলব আত্মা রূহ দিলের প্রশান্তি এটা আছে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। আমার আব্বা মাঝে মাঝে সুর করে একটা গজল বলতেন, খানা খাস তুই রাশি রাশি, দেহ থাকে তোর উপবাসী, জানিস নাকি তোর খোরাকি আল্লাহর ইবাদত, নামাজের ওই পাঁচ পিয়ালা গোলাপি শরবত। তো খানা আমরা যেটা খাই, এই খানা সে যে ধরনের খাবারই হোক না কেন, ফলমূল হোক, সাধারণ খাবার হোক, ঔষধ হোক, এই সব খাওয়া শরীরের জন্য। আর রুহের জন্য যেটার প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। তো আল্লাহর সাথে নির্জনতায় সময় কাটানো, এতে কলব শক্তিশালী হয়, এর একটা আনন্দ আছে, মজা আছে, সুখ আছে, এটা আমরা উপলব্ধি করতে পারি না, এটা তৈরি করতে হয়। এটা তৈরি করতে হয় আল্লাহকে সময় দিয়ে, প্রতিদিন অন্তত 5 মিনিটের সময় হলেও এই সময়ে আমি কারোর কথা ভাববো না, কারোর সাথে কথা বলবো না, কিচ্ছু করব না, শুধু আল্লাহর স্মরণ করব, আল্লাহর জিকির করব। আল্লাহ ছাড়া এই সময়ে আমার মস্তিষ্কে, আমার কলবে আর কিছু আসতে পারবে না। এরকম প্রতিদিন কিছু সময় আল্লাহকে দেন, দেখবেন অন্তরে এমন এক প্রশান্তি আসবে যা পৃথিবীর কোনো নিয়ামত থেকে আপনি পাবেন না, পৃথিবীর কোনো কিছু দিয়েই পাবেন না। এরপরে আমরা যে আলোচনাগুলো করব, এই আলোচনায় বোঝা যাবে যে পৃথিবীর সকল প্রাচুর্যের অধিকারী হয়েও পৃথিবীতে সুখ পাওয়া যায় না। এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বেশ কিছু ঘটে গেছে। আপনারা ডক্টর তারেক শামসুর রহমানের নাম জানেন। উনি একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন, পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন, বাজারে বেশ কিছু বই পুস্তকও আছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকদের একজন তিনি। হঠাৎ করে সকালের দিকে ওনার বাসায় বুয়া কলিং টিপলেন, বাইরের থেকে, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। শেষমেশ উনি এসে সিকিউরিটি গার্ডকে জানালেন। পরে পুলিশে খবর দেওয়ার পরে দরজা ভাঙার পর দেখা গেল উনি উপর হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন, পা দুটো বাথরুমের ভেতরে আর দেহটা বাইরে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন আবু মহসিন নামে এক ভদ্রলোক ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে, যেই পিস্তলটা উনি লাইসেন্স করে নিয়েছিলেন আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, সেই পিস্তল দিয়ে নিজেকে নিজে আঘাত করে আত্মহত্যা করেছেন। কয়দিন আগে, এই গত শুক্রবারের ঘটনা। ফিরোজ ভুইয়া নামে এক ব্যাংকার ভদ্রলোক মারা গিয়েছেন। 24 ঘন্টা তার লাশ বাসার গ্যারেজে পড়ে আছে, পরিবারের কেউ খোঁজ খবর নেয়নি। যখন ফুলে পচে গন্ধ বের হওয়ার উপক্রম হয়েছে, তখন মহল্লাবাসী চাঁদা তুলে অ্যাম্বুলেন্স ডেকে এনে গ্রামের বাড়িতে পাঠিয়ে তার দাফনের ব্যবস্থা করেছে। আর এই 24 ঘন্টা তার সন্তানরা, তার স্ত্রীরা বাসার উপরের তলায় এই ব্যক্তির সম্পদ বন্টন করার কাজে ব্যস্ত ছিল। সম্পদটা খুব কম হলে বন্টন নিয়ে এত জটিলতা হয় না। যেই 3 জন ব্যক্তির নাম আমি বললাম, এরা কেউ আমার মতো মাসে 2-5 টাকা ইনকাম করা মসজিদের ইমাম নন। আমরা যেই জীবনের প্রত্যাশা করি, আমাদের জীবনের টার্গেট যেই পর্যন্ত পৌঁছানো, এরা সেই পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা টাকা পয়সা, পদ পজিশন সব উপার্জন করে যেই জায়গায় পৌঁছাতে চাই, ওনারা সেই জায়গায় পৌঁছানোর পরে এই দুরবস্থার শিকার হয়েছেন। তারেক শামসুর রহমানের কলাম আমিও একসময় নিয়মিত পড়েছি। অনেক বড় মাপের বুদ্ধিজীবী উনি ছিলেন। বাসায় একলা থাকতেন, স্ত্রী কন্যা বাইরে থাকতো। ওনাকে সময় দেওয়ার মতো সময় তাদের হাতে ছিল না। উন্নত জীবনের প্রত্যাশা তাকে একাকী করে দিয়েছে। আবু মহসিন মারা গেলেন কেন? একাকিত্ব।
তার সন্তান আছে, সন্তান বাইরে আছে, কদিন আগে খালা মারা গিয়েছেন, তার ছেলেরা বাইরে আছে, কিন্তু মৃত্যুর পরে তার জানাজার শরীক হবার জন্যও তারা বাইরে থেকে আসেনি। এই ব্যাপারটা তার ভেতরে ভয়াবহ যন্ত্রণা দিয়েছে। উনি চিন্তা করেছেন, যদি লাইভে এসে উনি বলেছেন আমিও মারা যাই, তাহলে তো সপ্তাহখানিক কেউই জানবে না যে আমি মারা গেছি। আমি পয়সা গেলে যখন হাড্ডি বের হয়ে যাবে, তখন মানুষ মনে করবে কি ব্যাপার, এই বাসাকে ঢোকেও না, বেরও হয় না, ঘটনা কি? তখন তালা তুলি ভেঙে দেখবে যে আবে মহসিন নেই, তার পচাগলা লাশ পড়ে আছে। এই জন্য উনি ফেসবুকে এসে সবাইকে জানিয়ে আত্মহত্যা করেছেন, যেন মানুষ অন্তত আমার লাশটা কবর দিতে পারে। গুলি করার আগে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছেন। এটা হাসির খবর নয় তো। তারপর যে ভদ্রলোক মারা গেলেন, তার ছেলেরা সম্পদ ভোগ দখলের জন্য, বাবার সম্পদ ভোগ দখলের জন্য মৃত বাবার দিকে তাকানোর সময় পাচ্ছেন না। বাবা গ্যারেজে পড়ে আছেন, এই বাবার দিকে তাকানোর তাদের সময় নেই। কিন্তু একটা মুসলিম পরিবারে, একটা মুসলিম সমাজে এমনটি হওয়ার কথা। মূলত আমরা যে জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, যেই জীবনের প্রত্যাশা করছি, এই জীবন এইরকম নির্মম, এইরকম ভয়ঙ্কর। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তা কোমল, তা দয়ালু, মমতাময়ী। ইসলাম প্রথমত পুরা সৃষ্টি জীবকে এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আমি স্রষ্টা, আর পৃথিবীর যা কিছু আছে সব আমার সৃষ্টি। সুতরাং তুমি ছাড়া আর তুমি যা কিছু দেখছো, তুমি যেমন আমার সৃষ্টি, তারাও আমার সৃষ্টি। সুতরাং আমার এই সৃষ্টি সূত্রে তোমরা সৃষ্টির সব কিছু এক পরিবারের সদস্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। যেই আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে তার উপরে ছাদ হিসেবে দিয়ে দিয়েছেন, আর এই জমিন থেকে তোমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আপনি চিন্তা করেন, একটা বাড়ির মালিক, পরিবারের কর্তা, অভিভাবক, উনি যেমন ওনার পরিবারের সদস্যদেরকে একটা থাকার জায়গা বানিয়ে দেন, আর প্রতিদিন যখন যা প্রয়োজন সেই প্রয়োজন মেটান। আল্লাহ যেন সেই কথাই বলছেন যে তোমরা পৃথিবীতে আছো জমিনের উপরে, আসমানের নিচেই। এটা আমার বানানো একটা ঘর, নিচেই আমি জমিনকে বানিয়েছি, বিছিয়ে দিয়েছি ফ্লোর হিসেবে, উপরে ছাদ দিয়ে দিয়েছি, আর প্রতিদিন তোমাদেরকে খাবার জোগানোর জন্য আমি পৃথিবীতে ফলমূলের গাছপালার ব্যবস্থা করে দিয়েছি। অর্থাৎ আমি তোমাদের কর্তা, তোমাদের পরিবারের অভিভাবক, আর তোমরা সব আমার পরিবারের সদস্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, পুরো সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। ফাআহাব্বুহুম ইলাল্লাহ আনফাউহুম লিয়ালিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ, এই সৃষ্টি জগতের ভেতরে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির জন্য যত বেশি উপকারী হবে, কল্যাণকর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই লোকটি তত বেশি প্রিয় হবে। এটা পুরো সৃষ্টি জগৎ। তারপর মানব মণ্ডলী, মানুষ আর এক মানুষের রক্তের সম্পর্কের ভাই, আত্মীয়। পুরো মানব জাতি এক আদমের সন্তান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, তা থেকে তার জীবন সঙ্গী তৈরি করেছেন, এবং এই দুইজনের মাধ্যমে হাজার হাজার নারী পুরুষ সৃষ্টি করে পৃথিবী ভরে দিয়েছেন। তাহলে মূলত পৃথিবীর পুরো মানব জাতি রক্তের সূত্রে এক বন্ধনে আবদ্ধ।
এই রক্তের অধিকারে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের কল্যাণ করবে, অকল্যাণ করবে না। প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের কাছ থেকে উপকার পাবে, অকল্যাণ পাবে না। এই অধিকার প্রত্যেক মানুষের, এই দায়িত্ব প্রত্যেক মানুষের। তারপরে মুসলিম জাতি, এই মুসলিম জাতিকে তো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে রক্তের ভাইয়ের থেকেও নিকটতম ভাই বানিয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিনরা সব ভাই, মুমিনরা সবাই পরস্পরের ভাই। নবীজি হাদিসে বারবার বলেছেন আল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অন্য মুসলিমের ভাই। ফালা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলিম যেহেতু অন্য মুসলিমের ভাই, এক মুসলিম যেহেতু অন্য মুসলিমের ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধনের কারণে এক মুসলিম অন্য মুসলিমের প্রতি অত্যাচার জুলুম করতে পারবে না। তার বিপদের সময়, তার প্রয়োজনের সময় তাকে ছেড়ে যেতে পারবে না। লা ইয়াজলিমুহু, তার প্রতি জুলুম করতে পারবে না। ওয়ালা ইয়াখজুলুহু, তার প্রয়োজনের সময় তাকে ছেড়ে যেতে পারবে না। এই যে ইসলাম যে ভালোবাসা এবং মমতাময় যে পরিবেশ তৈরি করতে চান পৃথিবী জুড়ে, এই পরিবেশ থাকলে কোনো মানুষ হতাশায় ভুগবে, শূন্যতায় ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, এর কোনো সুযোগ আছে? পৃথিবী জুড়ে শুধু ভালোবাসার এক পরিবেশ। এর বিপরীতে সেকুলারিজম আমাদেরকে যা দিতে চাই, শুধু নিজের অধিকার আদায় করো, নিজে ভোগ করো, নিজের ভালো মন্দ বোঝো, নিজের সুখ সুবিধা বোঝো, অন্য কারোর দিকে তুমি তাকাবে না। আমার যেহেতু জীবন, আমি আমার কথাই চিন্তা করব, অন্য কারোর কথা চিন্তা করব না। অন্যকে মেরে ধরে যেভাবেই হোক না কেন নিজে বড় হও। এটা হচ্ছে আধুনিক বিশ্ব ব্যবস্থা, সেকুলারিজম, পাশ্চাত্য দর্শন আমাদেরকে এটা শেখাচ্ছে। আর পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি কি কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য, এগুলো যদি আমরা কোরআন সুন্নাহ থেকে জানতে পারি, তাহলে বাবা মা বৃদ্ধ বয়সে একা থাকবেন, হতাশায় ভুগবেন, শূন্যতায় ভুগবেন, তাদেরকে আত্মহত্যা করতে হবে। মারা যাবার পর শুধু সম্পত্তি বন্টনের করার জন্য ঘন্টার পর ঘন্টা, তাদের দিনের পর দিন তাদের লাশ পচতে থাকবে। একাকী মারা যাবেন, খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। এই পরিবেশ কোনোভাবে হতে পারে না। সন্তানের প্রতি বাবা মার, সন্তানের উপরে বাবা মার যে অধিকার আল্লাহ দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমার রব এই সিদ্ধান্ত স্থির করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তার ছাড়া আর কারও ইবাদত করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাদের কেউ যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, অথবা তারা উভয়ে বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে তুমি উফ বলতে পারবে না। বৃদ্ধ বয়সে মানুষ শিশুর মতো হয়ে যায়, শরীর যেমন ঢিলা হয়ে যায়, মাথার নাটবল্টুও ঢিলা হয়ে যায়। অনেক কথা বলেন যা অযৌক্তিক, শুনতে খারাপ ঠেকায় শোনায়। অনেক কাজ করেন যা অযৌক্তিক। এই সব কথা এবং কাজে বিরক্ত হয়ে তুমি তাদেরকে এমন কথা বলবে যে তারা কষ্ট পাবে বা কষ্টে তারা উপ বলবে, এরকম নয়। বরং তুমি তাতে এতটুকু বিরক্ত হতে পারবে না যে বিরক্ত হয়ে তাদেরকে তুমি আঘাত করবে শারীরিকভাবে বা মানসিকভাবে, এটা তো দূরের কথা। তুমি তাদের সাথে বিরক্তি প্রকাশ করে বলবে, উহ এ কি করেছো, এতটুকু বলবার অধিকার তোমার নেই। এতটুকু বিরক্তি তাদের সামনে তুমি প্রকাশ করবে, এই অধিকার তোমার নেই। ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি তাদের সামনে উফ বলে বিরক্তি প্রকাশ করতে পারবে না। তাদের সব ব্যবহার, তাদের সব কথা, সব কাজ হাসি মুখে তাদের সামনে সহ্য করে যাবে। তারা মনে করে তারা যেন কোনোভাবেই কষ্ট পাওয়ার সুযোগ না থাকে। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলবে মর্যাদাপূর্ণ ভাষায়। তারা যেন বোঝে আমার সন্তান আমাকে মর্যাদা দিয়ে কথা বলছে। আমার সন্তান বৃদ্ধ বয়সে আমাকে করুণা করছে এমন নয়, বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে মর্যাদা দিচ্ছে।
আল্লাহ এবং আল্লাহর রসুলের পর একজন মানুষের কাছে সব থেকে বেশি মর্যাদা পাবার অধিকার তার বাবা এবং মা। আপনি যে আচরণ আপনার শিক্ষকের সামনে করতে পারেন না, যে আচরণ আপনার বসের সামনে করতে পারেন না, যে আচরণ প্রেসিডেন্টের সামনে করতে পারেন না, প্রধানমন্ত্রীর সামনে করতে পারেন না, সেই আচরণ কোনোভাবেই আপনি আপনার পিতামাতার সামনে করতে পারবেন না। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দিয়েছে। সূরা লুকমানের 12 আয়াত থেকে 19 আয়াত পর্যন্ত লুকমান হাকিম নামে এক ভদ্রলোক ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। হাকিম মানে জ্ঞানী। তিনি তার ছেলেকে কিছু নসিহত করেছিলেন। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপদেশ দিয়ে থাকি, লোকমান হাকিম দিয়েছিলেন। বাবা, খুব ভালো করে পড়বা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট হলে ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে ভালো বংশে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হবে, জীবন তোমার উন্নত হবে, ঝলমলে হবে, ঝকমকে হবে। লোকমান হাকিম এই ধরনের কোনো পরামর্শ দেননি। আমাদের মতো এত মেধাবী তিনি ছিলেন না। তিনি সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাবা, তোমাকে ভালোবাসি, তোমাকে নসিহত করে বলছি, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, শিরিকের থেকে বড় জুলুম আর নেই। আমরা বাবা মা হিসাবে কখনো এই নসিহত সন্তানকে করি? সন্তানকে নসিহত করি কিভাবে দুনিয়ায় বড়লোক হওয়া যাবে, কিভাবে দুনিয়ার সম্পদ উপার্জন করা যাবে, লেখাপড়ায় বড়লোক হওয়া যাবে। এইরকম বেশ কিছু নসিহত 12 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত লোকমান হাকিম তার সন্তানকে করেছেন। আল্লাহর কাছে একজন সাধারণ মানুষের এই উপদেশ, তার সন্তানকে করা এই উপদেশ এত প্রিয় হয়েছে, আল্লাহ কুরআন এটা কোট করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই আয়াতগুলোর ভেতরে দুটো আয়াত আল্লাহ আবার নিজের পক্ষ থেকে বলেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অধিকার সম্পর্কে বলেছেন। বাবা যখন সন্তানকে আল্লাহর অধিকার নিয়ে কথা বলছেন, আল্লাহ সেই কথা কোট করতে গিয়ে মাঝখানে থামিয়ে দিয়ে নিজে বাবা মার পক্ষ নিয়ে ওয়াজ করা শুরু করেছেন। এর ভেতরে একটা কথা আল্লাহ বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন, শোনো, বাবা মার খেদমত করবে, আমার পরেই বাবা মার হক। তবে যদি বাবা মা এতটা বেতমেজ হয়, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট গুনাহ তারা নিজেরা তো করেই, তোমাকেও চাপাচাপি করে, জাহাদাকা, তোমাকেও চাপাচাপি করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরিক করতে। শিরিকের থেকে ভয়ঙ্কর আর কোনো গুনাহ, এর থেকে জঘন্য আর কোনো অপরাধ ইসলামের পরিভাষায় নেই। পিতামাতা সেই শিরিকে লিপ্ত সন্তানকে চাপাচাপি করছে যে তোকেও শিরিক করতে হবে, এক আল্লাহর ইবাদত করা চলবে না, আল্লাহর তাওহীদে বিশ্বাস করা চলবে না। যদি এমনটিও করে, তখন আমাদের ভিতরে দুই শ্রেণীর পিতামাতা আছে। এক শ্রেণী বলবে, এই তুই বাপের কথা শুনছিস না, বাপের কথা শোনা খুব গুরুত্বপূর্ণ, জানিস না বাপের কথা না শুনলে আল্লাহ অসন্তুষ্ট হয়। অথচ বাপ যা বলছে তা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আল্লাহ বলেছেন, ওয়াইন জাহাদাক, পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে, চাপাচাপি করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরিক করতে, ফালা তুতিয়াহুমা, না, তুমি তাদের আনুগত্য করবে না। খুব ভালো করে মনে রাখবেন, আপনি সন্তান দিন মানতে গিয়েছে, তাকে বাধা দেন, আপনার এই বাধায় সন্তান আনুগত্য করতে পারবে না। অনেক পিতামাতা আছে, সন্তান নামাজ পড়তে আসে, তাকে বলে 5 ওয়াক্ত নামাজ যদি তুই মসজিদে পড়তে যাস, এটাই তো বিরক্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পড়াশোনা করবি কখন? বাবা মার এই কথা সন্তান শুনতে পারবে না, ফালা তুতিয়াহুমা, সন্তান এই কথা শুনতে পারবে না। কিন্তু তাই বলে কি সন্তান বাবা মাকে ছেড়ে দিয়ে বাবা মার সাথে দুর্ব্যবহার করে দূরে কোথাও চলে যাবে, বাবা মাকে নির্বাসনে পাঠিয়ে দেবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে? আল্লাহ বলেন, না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তোমার উপর নির্দেশ হচ্ছে, বাবা মা তোমার বিরুদ্ধে যাই করুক না কেন, তোমাকে শিরিক করতে চাপাচাপি করুক, তারা নিজেরা যতই অপরাধে লিপ্ত থাকুক, অপরাধ করতে বললে তোমরা অপরাধ করবে না বটে, তবে দুনিয়াতে তাদের সাথেই থাকবে,
মারুফা, সৎ ব্যবহার সহকারে। তাদের ছেড়ে নিজে যেতে পারবে না, তাদেরকেও দূরে কোথাও রাখতে পারবে না। এই যে এখন যে বৃদ্ধাশ্রমের কালচার শুরু হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা আমলের নাম হচ্ছে জিহাদ। জিহাদের এত এত ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, হুজুর আমি একটু জিহাদে যাব, আপনার কাছে পরামর্শ করতে চাই। নবীজি বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা জীবিত? তিনি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি আমার বাবা মা জীবিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক, তাহলে বাবা মার কাছে ফিরে যাও। ওয়া আহসিন সুহবাতাহুমা, ন্যায় ব্যবহারের সাথে, সৎ ব্যবহার সাথে তাদের সাথে থাকো। বৃদ্ধ বাবা মা জীবিত, এই অবস্থা রেখে তোমার জিহাদে যাবার দরকার নেই। তাদের কাছে থাকো, তাদের কাছে ফিরে যাও, তাদের সঙ্গ দাও, ভালো ব্যবহার করো, তাদের যখন যা সেবার প্রয়োজন সেবা করো। আরেকজন সাহাবী এসেছেন, ফাস্তাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ, রাসূলের কাছে অনুমতি চাইলেন, হুজুর আমি জিহাদে যাব। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাকা ওয়ালিদান, তোমার কি বাবা মা আছে? তিনি বললেন নাম। নবীজি বললেন, আলজিমহুমা, তাদেরকেই অবধারিত করে নাও, তাদেরই সেবা করো, তাদের সঙ্গে থাকো। ফাইনাল জান্নাতা তাহত আরজুলিহিমা, শুনে রাখো, জান্নাত খুঁজতে তুমি জিহাদে যেতে চাও, জান্নাত খুঁজতে তুমি দেশে দেশে ঘুরতে চাও, জান্নাত ওই বাবা মার পায়ের নিচেই। তাহলে আমরা এই আয়াত এবং হাদিস দ্বারা কি বুঝলাম? বৃদ্ধ পিতামাতাকে সৎ ব্যবহারের সাথে সহবত দেওয়া, তাদের সাথে থাকা, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশ। কিন্তু কথা হচ্ছে কি, এর আগের নির্দেশ আল্লাহর অধিকার। যেই বাবা মা আল্লাহর সাথেই সন্তানের পরিচয় করে দেয়নি, পরীক্ষায় ফেল মারবে বলে রোজা রাখতে দেয়নি, ওই সন্তান তো প্রথমেই শিখেছে যে আল্লাহর নাফরমানি করা যায় দুনিয়ার জন্য। এই সন্তান যদি বাবা মার এই শিক্ষা থেকে বোঝে বাবা মারও নাফরমানি করা যায় আমার দুনিয়ার সুখ ভোগ বিলাসের জন্য, এবং এই বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই অপরাধ যদি সন্তানের হয়, বাবা মার কেন হবে না? যেই বাবা মা শিক্ষা দিয়েছে আল্লাহর অধিকার তুমি লঙ্ঘন করতে পারো দুনিয়ার জন্য, সেই সন্তান বাবা মার এই অধিকার থেকে যদি, বাবা মার এই শিক্ষা থেকেই যদি বুঝতে পারে যে আল্লাহর যদি অধিকার লঙ্ঘন করা আমার জন্য বৈধ হয় আমার বাবা মার শরীয়তে, তাহলে বাবা মা আমাকে কতটুকু দিয়েছেন? আল্লাহ দিয়েছেন সব, বাবা মা যা দিয়েছেন তাও আল্লাহরই দেওয়া, সে তুলনায় বাবা মার দেওয়ার কিচ্ছুই নয়। সেই আল্লাহর অধিকার দুনিয়ার জন্য লঙ্ঘন করা গিয়েছে, এটা আমার বাবা শিখিয়েছেন, মা শিখিয়েছেন। তাহলে আল্লাহর তুলনায় অতি ক্ষুদ্র ঋণ যাদের কাছে আমার, তাদের অধিকার নষ্ট করা তো আমার জন্য ডাল পানি। তো সন্তানের কাছে অধিকার পেতে গেলে সন্তানের অধিকারটা আগে আদায় করতে হবে। যদি আমরা আদায় করে থাকি তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবেই না। এই সন্তান আপনার জন্য সর্বদা নিবেদিত থাকবে। আপনি কষ্ট পেলে তার জাহান্নামে যেতে হবে, আপনি খুশি হলে সে এই খুশির বিনিময়ে জান্নাতে চলে যাবে, এই চিন্তা যখন তার মস্তিষ্কে আলোড়িত হবে তখন সে আপনার দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে। বাবা যদি চোখ তুলে তাকালে কষ্ট পাই। আসুন আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করে, মুসলিম করে, আল্লাহর অনুগত করে গড়ে তুলি। যেই সন্তান আল্লাহর মর্যাদা বুঝবে সেই সন্তানই না আল্লাহর আদেশে আমার সেবা করবে। যেই সন্তানের সামনে আমি জান্নাত দিয়েছি, যে তোমার জীবনের মূল টার্গেট চাকরি নয়, তোমার জীবনের মূল টার্গেট গাড়ি বাড়ি নয়, তোমার জীবনের মূল টার্গেট জান্নাত, ওই সন্তান জান্নাত পাওয়ার জন্য মায়ের পাবের পদতলে পড়ে থাকবে।